বিপন্ন নোনাই সেতু প্রয়াত হতেই যোগাযোগ বিচ্ছিন্ন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের জন্মভিটে। ব্রিজের বেহাল দশায় ব্যাহত হচ্ছে গোটা গ্রামের জীবন জীবিকা। বিগত ৫ বছর আগে স্থায়ী ব্রিজ ভগ্নদশা অবস্থা নিলে সরকারিভাবে সেই ব্রিজকে ব্যবহারের অযোগ্য ঘোষণা করা হয়। বিনিময়ে ব্রিজের পাশেই পূর্ত দপ্তরের তরফে ৬ টন ভার বহনকারী একটি লোহার ব্রিজ তৈরি করে দেওয়া হয়। আর এরপর থেকে কেটে গিয়েছে বহু বছর। ঘটনাস্থল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নানাই ব্রিজ। মূলত গয়েরকাটা থেকে নাথুয়া যাওয়ার একমাত্র যোগাযোগের মাধ্যম নোনাই নদীর ওপর অবস্থিত এই ব্রিজ। তাই ব্রিজের সামনে লাগিয়ে দেওয়া হয়েছে হাইট বাম্পার। তার কিছু দূর পরেই কংক্রিটের সুবিশাল ব্যারিয়ার তৈরি করে সেই ব্রিজে যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আর লোহার ব্রিজ পরিমাণে আয়তনে যথেষ্ট কম হওয়ায় পাশাপাশি হাইট বার বসানো হয়। এই রাস্তা দিয়ে বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। অভিযোগ, বাস মালিকরা সেই বাস দীর্ঘ কয়েক বছর ধরে না চললে বেচে দিতেও বাধ্য হয়েছে। অন্যদিকে এই রাস্তা পারাপারের সময় জলপাইগুড়ি বন বিভাগের মোড়াঘাট রেঞ্জের একটি সুবিশাল জঙ্গল পথ পড়ে, যার মধ্যে একাধিক বন্য প্রাণীদের করিডর করা রয়েছে। বর্তমানে একমাত্র ভরসা যাতায়াতের জন্য ছোট ছোট ম্যাক্সিমো ও ৩ চাকার টোটো। আর এই দুই যানবাহনে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গ্রামবাসীদের আরও অভিযোগ, এর আগে বনজংলা এলাকা দিয়ে টোটো যাতায়াতের সময় একাধিক মৃত্যুর ঘটনা ঘটে গিয়েছে। গ্রামবাসীদের এই সমস্যা নিবারণের জন্য একাধিক প্রশাসনের দুয়ারে ঘুরলেও প্রশাসনিক আধিকারিকরা কোনোভাবে কর্ণপাত করেনি বলে অভিযোগ। পরবর্তীতে ডুয়ার্স নাগরিক উন্নয়ন মঞ্চ বলে এক সংগঠনের আবির্ভাব হয় কেবলমাত্র সংশ্লিষ্ট এলাকার সমস্যার কথা তুলে ধরার জন্য। ইতিমধ্যে সংগঠনের তরফে ব্লক স্তর থেকে শুরু করে জেলার স্তর এমনকি একাধিক সংশ্লিষ্ট আধিকারিককরণে লিখিত আকারে ডেপুটেশন জমা করার পরেও আজও কোনো সুরাহা হচ্ছে না বলে অভিযোগ সংগঠনের সদস্যদের। এর আগেও বহুবার আন্দোলনে সামিল হয়েছেন এই সংগঠনটি। বিভিন্ন প্রশাসনিক দুয়ারে ঘোরার পর তারা জানতে পেরেছে গোটা বিষয়টি নাকি নবান্নের তদারকিতে রয়েছে। তবে খুব দ্রুত এই সমস্যার সমাধান না হলে একদিকে স্থানীয় বাসিন্দারা যেমন ভোট বয়কটের ডাক দিয়েছেন, পাশাপাশি ডুয়ার্স নাগরিক উন্নয়ন মঞ্চ আরও বৃহত্তর আন্দোলনের আমার হুঁশিয়ারি দিয়েছেন। একদিকে ঝুঁকির যাতায়াত, অন্যদিকে বন্য প্রাণীর ভয়। একরূপ বাধ্য হয়েই জীবনকে বাজি রেখে নিত্যদিনের যাতায়াত চলছে এই পথ ধরেই। যেদিন আমাদের ক্যামেরায় ফুটে ওঠে একের পর এক ভয়াবহ দৃশ্যের ছবি, এদিন ফুটে ওঠে লোহার ব্রিজ দিয়ে কোনো রকমের যাতায়াত করছেন এলাকার হাজার হাজার মানুষ। কিন্তু পুরনো সেই হাই ব্রিজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ রাখার তাগিদে যে হাইট বার বসানো হয়েছে তার বর্তমান ছবি এতটাই ভয়ঙ্কর যে কোনো মুহূর্তেই ঝালাই খুলে গিয়ে প্রাণহানির মতো ঘটনাও ঘটে যেতে পারে। কবে হবে স্থায়ী সমাধান, উত্তর আজও অধরা। গোটা ঘটনা নিয়ে স্থানীয় থেকে জেলার বিজেপি নেতৃত্ব, আন্দোলনকারী সংগঠন এমনকি স্থানীয় বাসিন্দাদের আন্দোলনকে জোরালো করতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন। উল্লেখ্য, এই অঞ্চলেই জন্মেছিলেন বাংলা সাহিত্য জগতের এক নক্ষত্র প্রয়াত সমরেশ মজুমদার। এই নোনাই নদীতে বয়ে যাওয়া টলটলে জলের স্রোতের আওয়াজের মধ্যে থেকেই খুঁজে পেয়েছেন কত না সাহিত্যের ছন্দ।